পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 22। ওরাই যাদের আমল সমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 23। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যাদেরকে কিতাবের অংশ বিশেষ দেওয়া হয়েছে? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে, অতঃপর তাদের একদল ফিরে যাচ্ছে বিমুখ হয়ে। আয়াত সংখ্যা 24। এর কারণ হলো তারা বলে, গুটি কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না। আর তারা যা মিথ্যা রচনা করত তা তাদেরকে তাদের দ্বীনের ব্যাপারে প্রতারিত করেছে। আয়াত সংখ্যা 25। সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমবেত করব যাতে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। আয়াত সংখ্যা 26। বলো, হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয় আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 27। আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন, আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। আয়াত সংখ্যা 28। মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফেরদেরকে বন্ধু না বানায়, আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে, আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন। আয়াত সংখ্যা 29। বলো, তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আর আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা আছে তাও তিনি জানেন। আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 30। যেদিন প্রত্যেকে উপস্থিত পাবে যে ভালো আমল সে করেছে এবং যে মন্দ আমল সে করেছে তা, তখন সে কামনা করবে যদি মন্দ কাজ ও তার মধ্যে বহুদূর ব্যবধান হতো। আর আল্লাহ তোমাদেরকে তার নিজের ব্যাপারে সাবধান করেছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। আয়াত সংখ্যা 31। বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা 32। বলো, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। আয়াত সংখ্যা 33। নিশ্চয় আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে সৃষ্টি জগতের ওপর মনোনীত করেছেন। আয়াত সংখ্যা 34। তারা একে অপরের বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 35। যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয় আমি তা খালেসভাবে আপনার জন্য মানত করলাম, অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 36। অতঃপর সে যখন তা প্রসব করল বলল, হে আমার রব, নিশ্চয় আমি তা প্রসব করেছি কন্যা রূপে, আর আল্লাহই ভালো জানেন সে যা প্রসব করেছে তা সম্পর্কে। আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয়, এবং নিশ্চয় আমি তার নাম রেখেছি মারিয়াম,
আর নিশ্চয় আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় দিচ্ছি। আয়াত সংখ্যা 37। অতঃপর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন আর তাকে জাকারিয়ার দায়িত্বে দিলেন। যখনই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সামগ্রী পেত। সে বলতো, হে মারিয়াম, কোথা থেকে তোমার জন্য এটি? সে বলতো, এটি আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয় আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। আয়াত সংখ্যা 38। সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল। সে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। আয়াত সংখ্যা 39। অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী নেতা ও নারী সম্ভোগ মুক্ত এবং নেককারদের মধ্য থেকে একজন নবী। আয়াত সংখ্যা 40। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে, অথচ আমার তো বার্ধক্য এসে গিয়েছে আর আমার স্ত্রী বন্ধ্যা। তিনি বললেন, এভাবে আল্লাহ যা ইচ্ছা তা করেন। আয়াত সংখ্যা 41। সে বলল, হে আমার রব, আমাকে দেন একটি নিদর্শন। তিনি বললেন, তোমার নিদর্শন হলো তুমি 3 দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না, আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। আয়াত সংখ্যা 42। আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্বজগতের নারীদের ওপর। আয়াত সংখ্যা 43। হে মারিয়াম, তোমার রবের জন্য অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আয়াত সংখ্যা 44। এটি গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি। আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল। তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে? আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। আয়াত সংখ্যা 45। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসিহ ঈসা ইবনে মারিয়াম, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা 46। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে এবং সে নেককারদের অন্তর্ভুক্ত।